আজ বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারের পুজোটা কীভাবে করছি আমি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে এই যে ঠাকুরের জিনিসপত্রগুলো মাজা ঘষা করতে হবে, তো এগুলো সব বের করে নিচ্ছি। আর ঠাকুরকে তো ধোয়া মোছা করতে হবে, জায়গাটা পরিষ্কার করতে হবে। তো ভগবানকে পুজো না দিলেও নয়, কারণ তিনি আমাদেরকে যেভাবে দেখছেন তাকে দেখার দায়িত্ব কিন্তু আমাদের। কারণ আমরা ভগবানের কাছে না চাইতে অনেক কিছু পেয়ে যাই। তো ভগবানকে একটু সেবা ভক্তি করে ডাকবো, সেটুকু কি আমরা মানুষরা করতে পারি না? তো যাই হোক, এখন এই যে নিজের কাজে লেগে পড়েছি। আগে ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি, তারপরে ঠাকুর বাসনগুলো মাজবো। নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছে। সঙ্গীতার ঘরকন্যা একটু ব্লগে আরও একবার আপনাদের স্বাগত। তো এখন দেখুন, আমি ঠাকুর বাসনগুলো মাজা গোছা করতে বসে পড়েছি। এগুলো প্রতিদিন মাজতে হয়, পরিষ্কার করতে হয়, ধুতে হয়। তো আমরা যেরকম বাসনপত্র মেজে টেজে নিয়ে আমাদের রান্নাঘর পরিষ্কার যেভাবে রাখি, সেরকম ভগবানের জন্য ভগবানের জিনিস জানাগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে এই যে জবা ফুল দিয়ে পুজো দেবো না, আজকে শুধু এই যে বাইরে যে ফুলগুলো হয়েছে না, তার আগে তারগুলো ওগুলো অনেকগুলো ফুটেছে। তো ওগুলো বৃহস্পতিবার করে পুজো দিই। কিন্তু যেহেতু মানে থেকে যায় বাকি সপ্তাহটা, ওই জন্য যেগুলো ফুলগুলো বড় হয়ে যাচ্ছে, ওগুলোর বীজগুলো নিজের থেকে পড়ে যাচ্ছে ফুলগুলো শুকিয়ে। তো আজকে সমস্তটা ওই ফুলগুলো দিয়ে দেবো, আর একটু সাদা ফুল দিয়ে। তো আমি ততক্ষণ বাসনগুলো মাজতে থাকি, তারপর হচ্ছে ফুলগুলো তুলতে যাব। আর তার সাথে তুলতে হবে দুব্বো। আর দেখুন, এই যে আমার শাশুড়ি মা গেল উঠোন ঝাড়ু দিচ্ছে, আর আপনাদের দাদাভাই যে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাচ্ছে। খাওয়া দাওয়া করে নিল, ছেলেও খেলো। তো আমি এদিকে পুজোর হচ্ছে এই জিনিসগুলো জোগাড় করছিলাম। তো যাই হোক, কুয়োর থেকে ওই বালতি আগে জল নিয়ে তারপর হচ্ছে এগুলো মোছা করলাম। এখন আবার জল এনে রাখবো। আর এই যে ফুল তুলতে চলে আসছি, দেখুন বাইরে কীরকম হাওয়া হচ্ছে। আজকে সারাদিনটা প্রচুর হাওয়া, আর ঘরের মধ্যে খুব ধুলো ঢুকছিল। তো দেখুন, ফুলগুলো কিন্তু আমি তুলে নিচ্ছি একটু করে। তো দেখছি যে লঙ্কাগুলো না, গাছে যেহেতু রস নেই, তো মাটিটাও তো শুকনো, ঝরে পড়ে যাচ্ছিলো। তো এই ফুলগুলো তুলে পরে আমি লঙ্কা একটু তুলে নেব। আর বাড়িতে যদি এরকম একটু ফাঁকা জায়গা থাকে, তাহলে জিনিসপত্র লাগানোরও সুবিধা, চাষবাসেরও সুবিধা, ফল ফুল সব কিছুর গাছই লাগানো যায়। তো দেখুন, বাড়ির থেকেই দুব্বো জোগাড় হয়ে যায়, আমের পল্লব নিলে আমের পল্লবও জোগাড় হয়ে যায়। কিন্তু যেহেতু আমি পিতলের আমের পল্লব আর পিতলের ডাব ব্যবহার করি, ওই জন্য গাছের থেকে সুপারিও পারি না। আমরা যারা গ্রামে থাকি, আমরা তারা জানি গ্রামে থাকার সুবিধাটা কত। আমরা কিন্তু শহরে গিয়ে একদমই থাকতে পারবো না। আমি ছেলের অসুবিধায় ব্যাঙ্গালোর গিয়েছিলাম। আমার একদমই ভালো লাগে না, শুধু ঘর আর ছাদ, একদম জেলখানার মতন বন্দি জীবন। তো যাই হোক, সেটা তখনই চলে গেছে, যখন যেতে হবে তখন দেখা যাবে। তো এখন এই যে লঙ্কাগুলো ছিঁড়ে নিচ্ছি। তো আপনাদের দাদা ভাই বলছে কী করছো? তো যাই হোক, লঙ্কাগুলো তুলে নিচ্ছে। আর দেখুন কী হাওয়া হচ্ছে, সারা ঘর বাড়ি আমার একদম ধুলোময় হয়ে গেছে। তো এই যে লঙ্কাগুলো এখন রেখে দেবো। সাদা ফুল একটু আপনাদের দাদাভাইকে তুলে নিয়ে আনতে বলছিলাম, তো ও নিয়ে এসে দিল। তো এখন আমি পুজোর দিকে একদম বসে পড়ব। আর এগুলো হচ্ছে এই যে ফুলগুলো, আর যে ঠাকুর বাসন টাসন সব মেজে গুছে পরিষ্কার করে রেখে দিয়েছি। ঠাকুরকেও নামিয়ে ফেলেছি আসন থেকে। এখন আসনটা পরিবর্তন করব আর গোপালকে স্নান করাবো। তো তার আগে ভাবছি আসনটা পরিবর্তন করে নিই। তো এটা লাল আসন পাতা ছিল, আজকে এই হলুদ কালারেরটা পারছি। এই হলুদ কালারটা ওখানকার জন্যই নেওয়া হয়েছিল, কিন্তু এই আসনটা প্রচুর বড়, তো একটু ভাঁজ টাজ করে রাখতে হয়। তো এই যে গোপাল সোনা, তো গোপালকে আগে স্নান করিয়ে দিই, তারপর মা লক্ষ্মীনারায়ণ রাধা গোবিন্দর হচ্ছে ফটোগুলো পরিষ্কার করে নেব। আর এই যে গোপু সোনা দেখছেন, আদর না করলে কথাই শোনে না। তো যাই হোক, এখন জামা কাপড়গুলো খুলে নিচ্ছি, তারপর হচ্ছে অন্য জামা কাপড় পরিয়ে দিয়ে আসলে বসাবো। তো তার আগে স্নানটা করিয়ে দিই।
তো এখন মা লক্ষ্মী নারায়ণের ছবিগুলো পরিষ্কার করে নিচ্ছি। এই যে আজকেও আবার হাওয়া শুরু হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে, মানে সকাল থেকে হাওয়া ছিল না, এখন আবার হাওয়াটা শুরু হয়ে গেছে। আর ঘরে দুয়ারে এত ধুলো ঢুকছে, মানে কি বলবো। তো যাই হোক, আজকে এই যে লোককে অভিষেক করিয়ে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি, তার সাথে সাথে এই যে জল শঙ্খটাকেও আজকে অভিষেক করে নেব। তো এগুলো পরে নিজের জায়গা মতন তো বসিয়ে দেবো। তো এই যে জল শঙ্খটাকে অভিষেক করিয়ে দিচ্ছি। এগুলো প্রতিদিন অভিষেক, তো এমনি তো প্রতিদিন তো জল শঙ্খের পুজো করাই হয়। তো যাই হোক, আজকে একদম অভিষেক করিয়ে নিচ্ছি। আর মা লক্ষ্মীর জিনিস তো প্রতিদিন তোমরা জল শঙ্খের পুজো যদি করতে পারো খুবই ভালো। তো আমরা তো হচ্ছে মানে ভাবি যে যত তাড়াতাড়ি পুজোটা দিতে পারি তত ভালো। তো এই যে জল শঙ্খের জায়গায় আলতা, সিঁদুর, এই যে লক্ষ্মী কুড়ি, আর এই যে সমস্ত ঠাকুরকে আমি তিলক চন্দনের ফোঁটা দিয়ে দিচ্ছি। আর লক্ষ্মীকে আর হচ্ছে শ্রী রাধিকাকে হচ্ছে সিঁদুরের ফোঁটাও পরিয়ে দিলাম। তো যাই হোক, এখন এই যে প্রদীপগুলো ধরিয়ে নিচ্ছি। প্রদীপটা আজকে আগে ধরাইনি, একটু পরেই ধরাচ্ছি, কারণ মানে আগে তো মাকে হচ্ছে স্নান ধান করিয়ে মার জায়গা পরিষ্কার এগুলো বুঝতে পারছেন, বৃহস্পতিবারে অনেকটা কাজ বেড়ে যায়। যে আমরা সাধারণভাবে প্রতিদিন পুজো করি, কিন্তু বৃহস্পতিবারে একটু স্পেশাল হয়। আর এই যে লক্ষ্মীর ঘটে এই যে আমি হলো মঙ্গল চিহ্নটা এঁকে নিচ্ছি। আর আজকের সিঁদুরটা দেওয়া খুব ভালো হয়েছে, একদম দপদপ করছে। তো যাই হোক, এখন লক্ষ্মীর ঘরটা আমি সাজিয়ে নিচ্ছি। লক্ষ্মীর ঘর সাজাতে গেলে ধান, দুব্ব, তারপর হরিতকি, কড়ি বা কাঁচা টাকা, এগুলো আপনারা হচ্ছে ঘটের ভেতরে দিতে পারেন। একটু চাল, মানে ধান না পেলে আতপ চাল। তো যাই হোক, ওখানে ঘরটা সাজিয়ে দিলাম। এখন এখানে সব ঠাকুরদের চরণ ফুলগুলোও দিয়ে দিচ্ছি সাজিয়ে, কারণ সাজা জিনিসটাই হচ্ছে সব থেকে আসল পুজোটা দিতে গেলে আমি যতটা মনে করি। কারণ সব কিছু যদি রেডি করা থাকে, সাজান গোছান করা থাকে, পুজো দিতে কিন্তু একদমই বেশি সময় লাগে না। এই যে সাজান গোছান করতে করতে অনেকটা সময় লেগে যায়। তো দেখুন, একটা একটা করে ফুল দিতে খুব সময় লেগে যায়। আর আমি হচ্ছে কুন্দ ফুল, সাদা ফুল আর এই তারা গাঁদাগুলো দিয়ে সাজিয়ে দিলাম। আর এখন ঘরটা স্থাপন করবো। তার আগে 5টা সিঁদুরের ফোঁটা, দুব্ব আর ধান দিয়ে দিলাম। আর এখন ধূপটা ধরিয়ে নিচ্ছি, যেহেতু ঘরটা স্থাপন করবো। ঘট বসিয়ে নেওয়ার পর আমার আসল কাজ হচ্ছে এই যে এখন খেতে দিয়ে দিব। তারপর আস্তে আস্তে সব ঠাকুরদেরকে আহ্বান জানিয়ে ডাকবো খেতে। আর সবার প্রথমে তো আমাকে পুজোটা দিতে হবে গোপালের, কারণ গোপালকে আগে খেতে দিয়ে তারপরে মা লক্ষ্মীর পূজা অর্চাটা করে নেব, কারণ মা লক্ষ্মীর পুজোটা দিতে অনেকটা দেরি হয়ে যাবে। তো ততক্ষণ কি গোপাল আমার অপেক্ষা করবে? ওই জন্য গোপালকে আগে খেতে দিয়ে দেবো। তারপর হচ্ছে মানে মা লক্ষ্মী নারায়ণ, রাধা গোবিন্দ একসাথে পুজো করব। রাধা গোবিন্দের পুজো কিন্তু গোপালের পুজোর সাথেই হয়ে যায়। তা আমি কিন্তু সব ঠাকুরদের আহ্বান মন্ত্র আর প্রণাম মন্ত্র বলে নিয়েছি। এখন এই যে গোপালকে খাইয়ে দাইয়ে পুজো দিয়ে দিলাম। তারপরে এখন এই যে মা লক্ষ্মীর এখানে পুজো দেওয়া শুরু করে দেব। তো তার আগে এই যে আমি এখানে মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র বলে ফুল প্রদান করে দিলাম, মা লক্ষ্মী পুষ্পাঞ্জলি দিয়ে দিলাম। তো লক্ষ্মীনারায়ণকেও দিয়ে দিলাম ফুল, রাধা গোবিন্দকেও দিয়ে দিলাম চরণ, এই গোপালকেও দিয়ে দিলাম। কারণ সব ঠাকুরকে দেবো তো গোপালকে দেবো না। এখানে মা লক্ষ্মীকে আহ্বান করছি। এসো মাগো লক্ষ্মী দেবী, কনকবরণী কমললতিকা কিংবা করনারায়ণী, সাজাইছি ধান দুব্বা আর গুয়াপান, ঘটেতে আসিয়া মাগো হওয়া অধিষ্ঠান, জ্বালাইছি ধূপধুনা আর ঘিতবাতি, হৃদয় কমলে মাগো করগ বসতি, পদ্মসনে পদ্মদল রাখিয়াছি ধরে, শঙ্খবাজে বড়িয়াকি তোমারও ঘরে, করি পূজা লক্ষ্মী মায়ের সবে সযতনে, তুমি মা আশিস করো আমার সবাজনে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তারপর তো আপনারা দেখতে পেলেন আমি হাতে ধান আর দুব্ব নিয়ে পাঁচালি পড়লাম। আমি কিন্তু প্রতি বৃহস্পতিবারেই পাঁচালি পড়ি। আর এই যে গোপালের চরণে, রাধা গোবিন্দের চরণে, মা লক্ষ্মী নারায়ণের চরণে ফুল দিয়ে দিলাম, ঘটেও দিয়ে দিলাম। আমার পুজো শেষ। তো যাই হোক, আজকের পুজোটা এইভাবে দিলাম। আর ঘট স্থাপন আর মা লক্ষ্মীর আহ্বান, প্রণাম মন্ত্র, এই সবই কিন্তু আমি প্রতিদিন বলি। মা লক্ষ্মীর প্রণাম মন্ত্রটা প্রতিদিনই বলি। তো আজকে এই সব কিছু অভিষেক করে দিলাম।
তো তোমাদের আজকের পুজোটা কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও। তো আজকে আমি এইভাবে পুজোটা শেষ করলাম। তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই আমার বন্ধু হয়ে থাকতে পারো, যে যেখান থেকে ব্লগ দেখছো। যদি একটুকু কোথাও যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা আমার চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, গোপাল পূজা করবেন, গোপাল সেবা করবেন, তার সাথে সাথে কিন্তু রাধার শ্রীরাধিকারও সেবা করবেন। রাধাকে না ডাকলে গোপালকে পাওয়া যায় না। ওই জন্য যখনই কারোর সাথে কথা বলবেন প্রথমে বলবেন নমস্কার, রাধে রাধে, কেমন আছেন। আবার রাধে রাধে যেই বলতে চান না, রাধে কৃষ্ণ কেমন আছেন, এই কথাটাও বলতে পারেন। তো যাই হোক, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। কোথাও যদি ভালো লাগে আমার পাশে থাকবেন। তো সকলকে টাটা, রাধে রাধে, ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।